লাচ্চা সেমাইয়ের ভিতরে ২টা ডিম দিয়ে দেখুন, ইউনিক একটা রেসিপি হবে। ঈদের দিন ভিন্ন ধরনের কিছু করলে সবাই অনেক মজা করে খায়। আর নাস্তা তো সবার বাসায় কম বেশি হয়। তবে নাস্তা খেতে আর ইচ্ছা করে না যখন সবার বাসায় হয়, আবার নিজের বাসায়ও নাস্তায় আইটেম করে খেতে ইচ্ছা করে না। ভিন্ন ধরনের কিছু করলে ওইটা কিন্তু খেতে ইচ্ছা করে, আর সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, কারণ এটা এত বেশি মচমচে হয় আর খেতে এত বেশি ভালো লাগে, আপনাদের বলে বোঝাতে পারবো না। বাসায় যদি একবার হলো ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, 2টা ডিম ঢেলে দিয়েছি আর 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকার যে গুঁড়া দুধ আছে 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। যদি বাসায় মানে থাকে গুঁড়া দুধ অনেক বেশি, তাহলে কিন্তু 1 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে দিব স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব নারিকেল। আমি এখানে একটা নারিকেল দিয়েছি, কারণ নারিকেলটা যত বেশি দেওয়া যায় তত এটা খেতে বেশি ভালো লাগে। অনেক মচমচে হয়, কামড়ে কামড়ে বুঝতে পারবেন এখানে যে নারিকেলটা দিয়েছেন। এবার হচ্ছে হাত দিয়ে এটাকে ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে, যাতে নারিকেল ডিম সব জায়গায় সুন্দরভাবে করে মিক্স হয়ে যায়। আমি আলতো আলতো করে মেখে নিচ্ছি, একেবারে এটাকে ভর্তা করতে হবে না, আলতো আলতো করে নেবেন, এতে করে কিন্তু এটা সুন্দর থাকবে। যখন ভাজবেন তখন দেখতেও এটা সুন্দর লাগবে। এইটা কিন্তু ভালোভাবে করে মিক্স হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটাকে গোল করে নিব, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা করেও নিতে পারেন, আবার গোল করেও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো আমি বলের মতো করে নিয়েছি, দেখেন। তো এইটা যে আমি কতবার বানাইছি মানে তার কোনো হিসাব নাই, এত পরিমাণে মজা লাগে, বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করে। লাচ্চা সেমাই রান্না করলে তো সবাই খায়, অনেক বেশি ভালোই লাগে। তবে সবচেয়ে এইভাবে করে ভালো লাগে, আমি কতবার বানিয়েছি তার কোনো হিসাব নাই। আর ঈদের দিন তো অবশ্যই এভাবে করে বানাবো। এবার হচ্ছে তেলটা আমি আগেই গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচটা মাঝামাঝি রাখতে হবে। হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না, মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলে এটা কিন্তু ভিতরেও সুন্দরভাবে হবে, উপরেও সুন্দরভাবে মচমচে হবে। তো আমি এইভাবে করেই ভেজে নিচ্ছি। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান। আর আমার ইউটিউবে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা যেয়ে দেখে আসতে পারেন। এই তো কথা বলতে বলতে আমি এগুলা উল্টে পাল্টে নিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা হয়তো অনেকেই চিন্তা করবেন এখানে ডিম দিয়েছি, ডিমের গন্ধটা লাগবে কি না। একদমই না, এখানে কোনো ডিমের গন্ধ লাগবে না। আপনারা চাইলে কিন্তু এখানে লেবু রস দিতে পারেন যখন এটা মাখাবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। যারা আর কি মানে ভয় পাচ্ছেন, আর এমনিতেও এটা ডিমের গন্ধ করবে না, ভাজার পরে অন্যরকম একটা মানে মানে ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি মজা হয়। দেখেন কালারটা অসাধারণ এসেছে, একদম মচমচে, ভিতরেও মানে একদম কি বলবো আপনাদেরকে, একটা খেলে আরেকটা চেয়ে নিবেন, একটা খেলে আরেকটা চেয়ে নিবেন, এত বেশি মজার হয়ে থাকে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন উপরে মচমচে আর ভিতরে একদম মানে তুলতুলে নরম, একদম কেকের মতো। আর নারিকেল গুলা কামড়ে কামড়ে বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে।